You love this image of yours, right? দারুণ প্রত্যাশার সঙ্গে মুক্তি পেয়েছে আনন্দ এল রায়ের নতুন চলচ্চিত্র তেরে ইশক মে। তবে যে তার দর্শকরা আশা করেছিলেন তার সমাপ্তিতে দেখা পাওয়া যায়নি। এই চলচ্চিত্রটি মূলত একটি গভীর অন্ধকারময় প্রেমের গল্প, যেখানে অতীত ও বর্তমান একাধিকবার পরস্পরের সাথে মিলিত হয়। क्यों जवान लड़के की जिंदगी बर्बाद कर रही हो मैडम? গল্পের কেন্দ্রবিন্দু হলো শঙ্কর এবং মুক্তি। মুক্তি, যিনি বর্তমানে গর্ভবতী, তাকে লেহ লাদাখে পাঠানো হয় শঙ্করের মানসিক স্থিতিশীলতার শংসাপত্র জারি করতে। যাত্রার শুরুতেই গল্প দর্শককে অতীত এবং বর্তমানের আবর্তে নিয়ে যায়। And I didn't know how to explain him that. হিমাংশু শর্মা এবং নীরজ যাদবের লেখা চিত্রনাট্য মূলত অন্ধকার প্রেমকে ঘিরে আবর্তিত হলেও তা কিছু ক্ষেত্রে চরমভাবে অসঙ্গতিপূর্ণ এবং অতিরিক্ত নেতিবাচক। 169 মিনিটের দীর্ঘ চলচ্চিত্রের শেষ ত্রৈমাসিক অংশ দর্শকের ধৈর্য পরীক্ষা করে। গল্পের অনেক জায়গায় বাস্তবতা ও যুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখে না। বিশেষ করে মুক্তির চরিত্রের বিকাশ দর্শকদের বিভ্রান্ত করে। একজন মনোবিজ্ঞানী হিসেবে তার ব্যবহার ও শঙ্করের মানসিক পরিস্থিতি মোকাবেলার পদ্ধতি কিছুটা অযৌক্তিক মনে হয়। মুক্তির পিতা ও অনন্য পারিবারিক চরিত্রের অস্বাভাবিক আচরণও গল্পের স্বাভাবিক ধারাকে ব্যাহত করে। চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী দিক হলো ধানুষের অভিনয়। তিনি শঙ্করের জটিল চরিত্রকে এক অনন্য মাত্রা দেন। শঙ্কর চরিত্রটি মূলত সহানুভূতিশীল হলেও তার মানসিক অশান্তি এবং ক্রোধ তাকে কখনো কখনো বিপজ্জনক করে তোলে। ধানুষের অভিব্যক্তি, চোখের ভাষা এবং দৃঢ় চরিত্র উপস্থাপন সত্যিই প্রশংসনীয়। তিনি দর্শকের কাছে চরিত্রটির গভীরতা এবং জটিলতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। কৃতি সানন মুক্তির চরিত্রে যথেষ্ট দক্ষ অভিনয় করেছেন। তার চরিত্র কিছুটা বিভ্রান্তিকর হলেও তিনি তা সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে এই ধরনের চরিত্রসমূহে তার বাছাই আরও চিন্তা ভাবনাপূর্ণ হওয়া উচিত। প্রকাশ রাজ এবং প্রিয়াংশু যথাযথ অভিনয় করেছেন, কিন্তু তোতা রয় চৌধুরী এর অতিরঞ্জিত অভিনয় কিছুটা বিচ্যুত মনে হয়। তবে ধানুষের বিমান বাহিনী প্রধান হিসেবে যথাযথ প্রভাব ফেলেছেন। আনন্দ এল রায় একটি ইন্ডুলজেন্ট ধারায় সিনেমাটি পরিচালনা করেছেন। তিনি অন্ধকার এবং মানসিক চাপকে চলচ্চিত্রে বাড়িয়ে তুলেছেন, কিন্তু চিত্রনাট্যের অসঙ্গতি ও নেতিবাচক বার্তা পুরো গল্পের উপর প্রভাব ফেলেছে। তার আগে করা চলচ্চিত্রগুলোর মতো নরম এবং ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনার অভাব দেখা যায়। এ.আর রহমানের সঙ্গীত কিছুটা হতাশাজনক, যদিও জিগার থান্ডার সঙ্গীতটি দর্শককে সাময়িক আনন্দ দেয়। ইরশাদ কামিলের গানের কথা কিছুটা মনোগ্রাহী হলেও সমগ্র সঙ্গীতের প্রভাব সীমিত। তেরে ইশক মে মূলত অন্ধকার প্রেমের গল্প হলেও এটি প্রায়শ দর্শকের জন্য বিভ্রান্তিকর এবং কখনো কখনো অযৌক্তিক মনে হয়। মুক্তির চরিত্রের মানসিক অবস্থা, শঙ্করের অশান্তি এবং তাদের পারস্পরিক সম্পর্কের মিশ্রণ অনেক সময় দর্শককে নাড়িয়ে দেয় না। চলচ্চিত্রটি গল্পের গভীরতা এবং চরিত্রের বিকাশে ব্যর্থ হয়েছে। প্রথম দিকে দর্শকরা চলচ্চিত্রটির জন্য উৎসাহিত থাকলেও ক্রমবর্ধমান জটিলতা এবং অযৌক্তিক গল্পের কারণে অনেকেই অন্তর্বর্তী সময়ে মনোযোগ হারান। দুই প্রধান চরিত্রের শক্তিশালী অভিনয় কিছুটা উপভোগ্যতা আনে, তবে তা পুরো চলচ্চিত্রকে সমর্থন করতে যথেষ্ট নয়। সব মিলিয়ে তেরে ইশক মে একটি অ্যান্টি ক্লাইম্যাটিক অভিজ্ঞতা। ধানুষের চিত্তাকর্ষক অভিনয় দর্শককে কিছুটা মুগ্ধ করলেও চিত্রনাট্য এবং গল্পের অসঙ্গতি পুরো চলচ্চিত্রের প্রভাব কমিয়ে দেয়। কৃতি সানন এবং অন্যান্য অভিনেতাদের যথাযথ চেষ্টা থাকলেও তারা পুরোপুরি চলচ্চিত্রকে উদ্ধার করতে পারেননি। এটি মূলত ধানুষের ভক্তদের জন্য উপযোগী, সাধারণ দর্শকের জন্য নয়।